আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে এই পার্টি লং বেল্টের সাইড ব্যাগটি বানানো শেয়ার করব। এই ব্যাগটি বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে আপনারা এইরকম একটি সুন্দর পার্স ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি পার্সটির সামনে এইরকম একটি পকেট দিয়েছি এবং এইরকম একটি চেইন দিয়ে এইখানে আরেকটি পকেট দিয়েছি। আশা করছি আজকের এই ব্যাগ বানানোর ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ব্যাগ বানানোর জন্য এখানে আমি সুতির এই কাপড়টি নিয়েছি। কাপড়টির উপরে কাজ করা আছে। এইখানে চওড়ায় আছে ৮ ইঞ্চি এবং লম্বায় আছে ৫ ইঞ্চি। কাপড়টির পিছনে আমি এইরকম সাইজের পেস্টিং কেটে আয়রন করে লাগিয়ে নিচ্ছি। এখন যে কোনো এক সাইডে আমি এইরকম নিচে দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এইরকম একটি এক রঙের কাপড় এইখানে রেখে এই বরাবর আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই এক রঙের কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এইরকম ভাঁজ করে এর উপরে একটি সেলাই দিয়ে দেব। আমি আরেকটি কাপড় নিয়েছি। এখানে কাপড়টির চওড়া আছে ৮ ইঞ্চি এবং লম্বা আছে ৬.৫ ইঞ্চি। কাপড়টির পিছনেও আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি। তারপর এই পাইপিং লাগানোর কাপড়টিকে এভাবে বসিয়ে নিচ্ছি। তারপর এইখান থেকে আমি এই বরাবর আমি সেলাই করে নিব। এখানে আরেকটি কাপড় নিয়েছি। এখানে চওড়ায় আছে ৬.৫ ইঞ্চি এবং লম্বায় আছে ৩ ইঞ্চি। এখানে এই কাপড়টির নিচেও আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিয়েছি। একই মাপের আমি আরেকটি কাপড় নিয়েছি। পেস্টিং লাগানো কাপড়টিকে ভাঁজ করে আমি এইরকম রাউন্ড করে কেটে নিব। তারপর এই কাপড়টির উপরে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টিকে আমি উল্টিয়ে নিব। আমার কাপড়টি উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই বরাবর আমি ২টি চাপ সেলাই দিয়ে নিব। এই পকেট লাগানোর এই কাপড়টির উপরে আমি এই কাপড়টা এখানে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি ১০ ইঞ্চির একটি চেইন নিয়ে নিয়েছি। চেইনের সাইডে কাপড় লাগানোর জন্য এই কাপড়টি নিয়েছি। এখানে চওড়ায় আছে ১০ ইঞ্চি এবং লম্বায় আছে ১.৫ ইঞ্চি। একই মাপের আমি আরেকটি লাইনিংয়ের কাপড়ও নিয়েছি। লাইনিংয়ের কাপড়টির উপরে চেইনটি রেখে আমি তারপর এই কাপড়টি দিয়ে এই বরাবর আমি সেলাই করে নিব। এখন কাপড়টিকে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন একই পরিমাণের আরও ২টি কাপড় নিয়ে আমি এইভাবে বসিয়ে আমি একইভাবে সেলাই করে নিব। এই কাপড়টিকেও উল্টিয়ে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমার কাপড়টিতে চেইন লাগানো হয়ে গেছে। এখন আমি ব্যাগের জন্য বেল্ট বানাবো। বেল্টের জন্য এখানে আমি ৪২ ইঞ্চির একটি চওড়া কাপড় নিয়েছি এবং লম্বায় নিয়েছি ৩ ইঞ্চির থেকে একটু বেশি। কাপড়টির উপরে এইরকম সাইজের পেস্টিং কেটে আমি আয়রন দিয়ে লাগিয়ে নিচ্ছি।
আয়রন দিয়েই দুই সাইডে চিকন করে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে আমি বেল্টের উপরে আয়রন করে নিচ্ছি। এখানে আয়রন করে নিলে আপনার ফিনিশিং ভালো আসবে। এখন এই দুই সাইডে আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই চেইন লাগানোর কাপড়টির উপরে আমি এই দুই সাইডে ফিতাটি বসিয়ে আমি সেলাই করে নেব। এখন আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম। এইখানে কাপড়টি চওড়া আছে 19 ইঞ্চি এবং লম্বা আছে 4 ইঞ্চি। এটিকে উল্টো করে রেখে এর উপরে আমি আয়রন করে পেস্টিং লাগিয়ে নিচ্ছি। পেস্টিং লাগানো হয়ে গেলে এই কাপড়টির উপরে চেইন লাগানোর কাপড়টি এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। একই পরিমাণের আরেকটি লাইনিংয়ের কাপড় নিয়ে আমি এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন এই সাইডে খোলা কাপড়গুলোকে আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখন এই চেইন লাগানোর কাপড়টির উপরে আমি এই পকেট লাগানোর কাপড়টি বসিয়ে পিন করে নিব। আপনারা অবশ্যই পিন করে নেবেন। যদি পিন করে নেন তাহলে আপনার কাপড়টি নড়াচড়া করবে না, আপনার সেলাই করতে সুবিধা হবে। আমার পিন লাগানো হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমি চারো সাইডে সেলাই করে নেব। লাইনিং এর কাপড় লাগাবো, তার জন্য সাইডের কাপড়গুলোকে আমি পিন করে আটকিয়ে নিচ্ছি যেন আমি লাইনিং এর কাপড়টাকে খুব ভালো মতো বসাতে পারি। এখানে লাইনিং এর কাপড়টির চওড়া আছে 8 ইঞ্চি এবং লম্বা আছে 6.5 ইঞ্চি। কাপড়টিকে বসিয়ে আমি সেলাই করার সময় এক সাইডে আমি ফাঁকা রাখবো যেন কাপড়টিকে আমি উল্টিয়ে নিতে পারি। এই অংশটুকু আমি ফাঁকা রেখেছিলাম, সেই সাইড দিয়ে আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি।
আমার উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশেরও একইভাবে আমি সেলাই করে নেব। এই অপর পাশের কাপড়টিরও চওড়া আছে 8 ইঞ্চি এবং লম্বা আছে 6.5 ইঞ্চি। আমি কাপড়টিকে এভাবে বসিয়ে আমি পিন করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। কিভাবে আমি লাইনিং এর কাপড়টাকেও বসিয়ে আমি সেলাই করে নেব। এখানেও আমি এক সাইডে কিছুটা অংশ ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। এখন ব্যাগটাকে আমি উল্টিয়ে নিব। দুই পাশে যতটুকু অংশ আমি ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশগুলোকে আমি সুই সুতা দিয়ে আমি এখন হাতে সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। সুন্দর একটি পার্টি ব্যাগ বানানো হয়ে গেল। আপনাদের কাছে ব্যাগ বানানোর এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।